Hello everyone, welcome to my channel Your Math and welcome to my new episode Students Demand. ওকে, তো অঙ্কটা লক্ষ্যই করতে পারছো যে কি আছে কি লিমিট n টেন টু 0 cos x বাই 2 cos x বাই 4 cos x বাই 8 ডট 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 করে cos x বাই 2 টু দি পাওয়ার n এর মান এই চারটার মধ্যে কোনটা জিজ্ঞেস করেছে। আচ্ছা, এই অঙ্কের মেন টার্নিং পয়েন্ট হচ্ছে sin x এর সূত্রটা মনে আছে? আচ্ছা, সাইন 2 থিটা সূত্র মনে আছে? 2 সাইন থিটা কস থিটা, এটা তো। আর সাইন থিটা সূত্রটা কি? 2 সাইন থিটা বাই 2, মানে এখানে এক্স বাই 2 কস এক্স বাই 2। অবশ্যই এটা মনে রাখা উচিত। ওকে, এখন কি করছি লক্ষ্য করো, 2 আচ্ছা সাইন এক্স বাই 2কে ভাঙছি। কীরকম? এখন সাইন এক্স বাই 2কে আমি সাইন এক্সের হিসেবে ভাবছি। সাইন এক্সের সূত্র কী হলো? সাইন 2 সাইন এক্স বাই 2 এক্স বাই 2 এবং কস এক্স বাই 2। সেরকম এখানে এক্স ছিল, এখানে এক্সের জায়গায় কী আছে? এক্স বাই 2। এখন এই এক্স বাই 2কে এক্সের আকারে যদি ভাবি তখন এইটা কী হবে? 2 সাইন এক্স বাই 2, মানে এইটা এক্স বাই 2 কস এটা এক্স বাই 2, মানে অ্যাকচুয়ালি কী হবে? এটা এক্স বাই 4 হয়ে যাবে, এটা এক্স বাই 4 হয়ে যাবে। তাহলে হচ্ছে কি 2 সাইন এক্স বাই 4, না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করো বা হোয়াটসঅ্যাপে জানাও, কস এক্স বাই 4 এখান থেকে পাচ্ছি কিন্তু। আর এটা পড়ে আছে কস এক্স বাই 2। ওকে, আচ্ছা এখন নেক্সট লাইন দেখো, 2 স্কোয়ার হয়ে যাবে না? 4 করছি না, 2 স্কোয়ারে রাখছি, এটা আবার ভালো করে লক্ষ্য করো। ওকে, আচ্ছা এখানে সাইন এক্স বাই 4 কস এক্স বাই 4 আর কস এক্স বাই 2। এখন আবার লক্ষ্য করো, এই এক্স বাই 4কে আমি এক্স হিসেবে গণনা করছি, তাহলে এটা হচ্ছে 2 স্কোয়ার। এখন সাইন এক্স বাই 4কে এক্স ভাবো, তাহলে সাইন এক্স বাই 4 এটাকে আমি এক্স ভাবছি, তাহলে 2 সাইন এক্স বাই 2 মানে এক্স বাই 4 বাই 2 কস এক্স বাই 4 মানে এটাকে এক্স ভাবতে বলছি বাই 2 মানে এক্স বাই 8 হয়ে যাবে, এটাও এক্স বাই 8 হয়ে যাবে। তাহলে 2 সাইন এক্স বাই 8 এখান থেকে পাচ্ছি কিন্তু কস এক্স বাই 8, এটা অনলি সাইন এক্স বাই 4-এর জন্য, এখানের কস এক্স বাই 4 পড়ে আছে, তাহলে কস এক্স বাই 4 আর এখানের কস এক্স বাই 2। ওকে, আবার দেখো এটা 2 কিউ হয়ে যাবে। ওকে, আচ্ছা এখন এটা তো আমি গুণ করে দিয়েছি, এটাকে শুধু ধরো। ওকে, তাহলে একটু ফাঁকা রাখছি, এটাকে এই পাশে নিয়ে যাচ্ছি, কস এক্স বাই 8 কস এক্স বাই 4 কস এক্স বাই 2। ওকে, আশা করি বোঝা যাচ্ছে। এখন এক্স বাই 8কে এক্স ভাবো, তাহলে কী হবে? 2 সাইন এক্স বাই 2 এটা তো হতো, ইন্টু কস এক্স বাই 2 হতো। আমি একবারে কী করছি? এক্স বাই 16 করছি, কারণ 8 দুগুণে 16, তাহলে এক্স বাই 16। অবশ্যই ভাবতে পারছো আশা করছি। ওকে, আচ্ছা ঠিক এভাবেই কন্টিনিউ হবে, আমি যদি করি ঠিক এভাবেই কন্টিনিউ হয়ে যাবে। তো এনতম পদটা কী হবে? 2 টু দি পাওয়ার এন। ওকে, এই নেক্সট লাইনটা কী হতো? 2 টু দি পাওয়ার 4 হতো। দেখো 2 টু দি পাওয়ার 1 2 টু দি পাওয়ার 2 2 টু দি পাওয়ার 3 2 টু দি পাওয়ার 4, এরকম করলে 2 টু দি পাওয়ার এন আসবে। ওকে, তাহলে শেষমেশ কী আসছে? সাইন এক্স বাই 16 তো থাকবেই, ঠিক আছে, সরি এক্স বাই 16 পরে রাখছি। এনতম পদে কী হবে? 2 টু দি পাওয়ার এন আর কস এক্স বাই 2 টু দি পাওয়ার এন, এভাবে করে করে। আচ্ছা বলো তো এর পরের পদটা কী হবে? এক্স বাই 2 টু দি পাওয়ার এন মাইনাস 1 হবে। তো এভাবেই যেতে যেতে শেষমেশ কী পড়ে থাকবে? কস এক্স বাই 8 কস এক্স বাই 4 কস এক্স বাই 2। আচ্ছা এতটা হয়েছে। আচ্ছা এটা কি? অ্যাকচুয়ালি সাইন এক্স, সাইন এক্সকেই ভেঙে ভেঙে এভাবে আসলাম এনতম পদে। এই লাইনটা লক্ষ্য করো, যেটা আমি ঢেউ খেলালাম লাইনটাকে, দেখো এটাই কিন্তু গিভেন আছে, আশা করি বুঝতে পারছো। এটাই কিন্তু গিভেন আছে এখানে পুরোটা, এখান থেকে ভাবো না, এদিকে দেখো। আচ্ছা তাহলে এখন কি করছি? এই জায়গাটা মুছে সেটা লক্ষ্য করো। তাহলে এখন লক্ষ্য করো, এইটাকে আমি এভাবে চিহ্ন দিচ্ছি, বারবার তো লিখতে পারবো না, বড় হয়ে যাবে ইকুয়েশনটা। তাহলে আমি বোর্ডটা ছোটো যেহেতু, তাহলে আমি এইটাকে শুধু এর নিচে আনতে পারি, এটা এই দিকেই থাক না। তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে কি সাইন এক্স বাই
এটাকে আমি নিচে আনছি সাইন এক্সের, 2n সাইন এক্স বাই 2n ইকুয়াল টু কী থাকবে, এটা থাকবে। এটাকে আমি বারবার লিখছি না, এরকম চিহ্ন দিচ্ছি। ওকে, আচ্ছা এখন কি করছি, লিমিট রান করিয়ে দাও দুদিকে। লিমিট n টেন টু ইনফিনিটি সাইন এক্স বাই 2n সাইন এক্স বাই 2n ইকুয়াল টু লিমিট n টেন টু ইনফিনিটি, এই যে এটা পুরোটা, আমি তো এই চিহ্ন দিয়েছিলাম এটাকে, তাহলে এরকমই চিহ্ন রাখছি, কিন্তু তোমরা পুরো ফুল লিখবে। ওকে, আচ্ছা নেক্সট লাইন কী হবে, এবার এটাকেই অ্যাকচুয়ালি সলিউশন করতে হবে, এটা তো ডান দিকে একই থাকবে। ওকে, এখন দেখো n আছে, তো এটাকে আমি বাইরে আনতে পারি। ওকে, লিমিট, আচ্ছা এটাকে fx আর এটাকে gx যদি ধরি, তাহলে লিমিট fx বাই লিমিট gx লিখতে পারি, যেখানে লিমিট gx নট ইকুয়াল টু 0। অনেকবার বলেছি আমি লিমিট চ্যাপ্টারে, n টেন টু ইনফিনিটি সাইন এক্স বাই লিমিট n টেন টু ইনফিনিটি সাইন এক্স বাই 2n ইকুয়াল টু এটা রাখবে। আমি যেহেতু ছোট হচ্ছে, আমি এটাকেই শুধু সলিউশন করছি। ওকে, আচ্ছা এখন লক্ষ্য করো, মাথায় কি এখনও পর্যন্ত কোনো সূত্র এসেছে? কোন সূত্রটা? এখনও কোনো সূত্র মাথায় আসেনি? লিমিট এক্স টেন টু 0 সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু 1 হয় না? হয়তো। আচ্ছা দেখো, এই সূত্রটাকে একটা জায়গায় কাজে লাগাবো। আচ্ছা, লিমিট n টেন টু ইনফিনিটি সাইন এক্স বাই এক্স আনছি, তাহলে নিচে আমাকে এক্স দিয়ে ভাগ করতে হবে, তাহলে লিমিট n টেন টু ইনফিনিটি সাইন এক্স বাই 2n আছে, বাই এক্স করবো। আশা করি বোঝা গেছে, এদিকে এক্স ভাগ করেছি, এদিকে এক্স ভাগ করলাম। আচ্ছা, এখানে 2n গুণ আছে এর সঙ্গে, তো আমি যদি এটাকে এর নিচে নিয়ে যাই হবে তো? অ্যাকচুয়ালি এটাই উপরে উঠলে কিন্তু এই 2n তো এর সঙ্গে গুণ আছে, তাহলে এটাকে আমি আবার এর নিচে নিয়ে যাচ্ছি, তাহলে আমার এটা হয়ে যাবে। অবশ্যই ভাবতে পারছো, যদি প্রবলেম হয় অবশ্যই বলবে। ওকে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই বলবে। আচ্ছা, এখন এটা তো n টেন টু ইনফিনিটি, এখানে তো n এর কোনো ফাংশন নেই, তাহলে এটা অ্যাকচুয়ালি কী হয়ে যাবে, সাইন এক্স বাই এক্স হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো, অবশ্যই। আচ্ছা, এখন এক্স বাই কে এক্স বাই কে জেড পুট করো। এখন n তো ইনফিনিটির দিকে যাচ্ছে, এখানে যদি ইনফিনিটি হয় তাহলে 1/∞ কী হবে, 0, তাহলে জেড 0-র দিকে যাচ্ছে। আচ্ছা, তাহলে লিমিট জেড টেন টু 0 সাইন এক্স বাই ইকুয়াল টু জেড বাই জেড ইকুয়াল টু কী হবে, উপরে তো সাইন এক্স বাই এক্স আছে, আর এটা তো দেখো এই সূত্রটার মতো 1, তাহলে নিচে 1, তাহলে অ্যান্সারটা দেখো কী পাচ্ছি, সাইন এক্স বাই এক্স, দিস ইজ দ্য আনসার। তাহলে অ্যান্সার হচ্ছে সি। ওকে, আচ্ছা।